সাধারণ লোকরা খুবই কষ্টে আছে। টাকা থাকে বাথরুমে, দেয়ালে, আলমারিতে, এগুলো তো ঠিক না। চাহিদা বলতে আর কি বলতে পারি, আর শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা যেভাবে বেচে কিনে সব শেষ করে ফেলেছে, টাকার জন্য ছাড়া কিছু তো হচ্ছে না। এই যে এখন আলুর দাম 30 টাকা কিলো, আমরা যে নর্মালি দাম যা লোক খেতে পারে, আমরা অটো চালিয়ে 30 টাকা আলু খাওয়া আমাদের সম্ভব না আমাদের কাছে। বাজার করে সঙ্গে চালাবো কী করে আমরা? 75 বছর আমার স্বাধীনতার পরে আমরা এখন হাহাকার করছি। বেশি সমস্যা শিক্ষিত সমাজে, অনেকে তো শিক্ষিত ঘরে ঘরে পড়ে আছেন, এদের একটু চাকরির দরকার। নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কথায় বলে না, আসছে আসছে ভাবটাই ভালো, আসলেই শেষ হয়ে যায়। সে পুজোই হোক অথবা ভোট উৎসব। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন একেবারে শেষের দিকে। সপ্তমীর ভোটে অন্যতম আকর্ষণীয় আসন হলো দমদম। আর দমদম বলতে গেলে এবার টগবগ করে ফুটছে 3 হেভিওয়েট প্রার্থীর সৌজন্যে। বলতে গেলে 300 লড়াইয়ে শেষ পর্যন্ত দন্তস্ব হাসবে না তালিবস্য হাসবে, তা নিয়ে সংশয় রয়েছে ভোটারদের মনেও। তবে 300ই দাবি করছেন দমদম এবার তাদের, কিন্তু যাদের ভোটে তারা শেষ হাসি হাসবেন সেই সাধারণ মানুষ কি বলছেন? আজ আমাদের লেন্সে সোদপুর আর নিমতা, মানে পানিহাটি বিধানসভা আর উত্তর দমদম বিধানসভা। শুরুতেই সোদপুর। একজন ছোট দোকানদারের একটাই মাত্র দাবি, রাজনীতিবিদেরা সথন, আর কিছু চাই না। যেই আসুক, মানে মেইন যেটা, সাধারণ লোকরা খুবই কষ্টে আছে। তাদের কষ্ট জানার মতন এখন ডোর টু ডোর আর সেই কেউ নেই। তা এখন যা অবস্থা দেশের, যত রাজনৈতিক দল আছে যেই আসুক, মানে লাস্ট স্টেজ এসে গেছে এখন মানুষের জন্য কিছু করা। নিজেদের কথা ছাড়া, নিজেদের ভাবা সব কিছুই এখন আমরা জানি। মন্ত্রীদের আমরা দেখে আজকে খবর, নিউজ চ্যানেল এত এগিয়ে গেছে যে আজকে খবর দেখে আমরা জানতে পারি যে মানুষের টাকা থাকে ব্যাংকে, টাকা থাকে বাথরুমে, দেয়ালে, আলমারিতে, এগুলো তো ঠিক না। আজকে সম্পূর্ণ ব্যাপারটাই লাস্ট স্টেজে এসে গেছে। এখন আপনারা যদি শুধরে আজকে যদি মানে দেশের কথা ভাবেন, আমাদের দেশেই তো সব বড় বড় মনীষী জন্মগ্রহণ করেছেন, সেই দেশেরই এই হাল। তাদের নামে প্রচার হয়, কিন্তু তাদের যে আদর্শ নিয়ে চলা, সেইটা সাধারণ মানুষ ছাড়া আর অন্য কোনো যারা ক্ষমতাশালী লোক, যারা তাদের দ্বারা কিছু কাজ হবে, তারা কিন্তু ভাবছে না। সোদপুরেরই এক যুবক ব্যবসায়ী জানালেন, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থার দিকে মন দিক সরকার, বাকিটা মানুষই সামনে নেবে। সরকারের কাছে চাহিদা বলতে শিক্ষা ব্যবস্থাটাকে যেন একটু উন্নতি করে, একটু দৃষ্টি দেয়। যেভাবে বেচে কিনে সব শেষ করে ফেলেছে, টাকার জন্য ছাড়া কিছু তো হচ্ছে না, ব্যাপারটাকে একটু দেখুক। হ্যাঁ, এইটাকে একটু উন্নতি করুক, যাতে সাধারণ ছেলেমেয়েগুলো একটা জায়গায় পৌঁছাতে পারে, ঠিকঠাক শিক্ষা বা এডুকেশনটা পায়। দ্বিতীয়টা হচ্ছে স্বাস্থ্য, যেটাকে অলরেডি হসপিটালগুলোকে পুরোপুরি পঙ্গু করে ফেলেছে বড় বড় নার্সিংহোমের চক্করে, যেটা সাধারণ মানুষ কোনোভাবেই পাচ্ছে না ঠিকঠাক মতো সুবিধা পেতে। তো সেইগুলোর দিকে একটু সরকার খেয়াল করুক। এটা করার পরে বাদবাকি থাকলে আমাদের রাস্তাঘাট, ওটা তো এমনিই হবে, ব্যাস এটাই। স্থানীয় এক অটো চালকের দাবি, দ্রব্যমূল্য নিয়ে সরকার কিছু করুক, আর সংসার টানা যাচ্ছে না। আমরা কি চাই? আমাদের যেরকম আমাদের যে সরকার আসুক, আমাদের কিছুই নেই, কিন্তু কষ্ট সাহায্য আমাদের থাকবে, কিন্তু চাই আমাদের উন্নত হওয়া চাই। সরকারের আসুক, ভালো আসুক, সব আমরা চাই উন্নত হোক সরকারে, কিন্তু কী হবে? কী ধরনের যে জিনিসের দাম বাড়ছে, আমরা চাই যে এখন আলুর দাম 30 টাকা কিলো, আমরা যে নর্মালি দাম যা লোক খেতে পারে, আমরা অটো চালিয়ে 30 টাকা আলু খাওয়া আমাদের সম্ভব না আমাদের কাছে, সম্ভব না। আরও যে জিনিসগুলো কিনে খাই, যে জিনিসের দাম বেশি, নিত্য জিনিস যেগুলো নিত্য জিনিসের দাম, পেট্রোল ডিজেল সব জিনিসের দামই কমানো চাই, না করলে আমরা বাঁচতে পারবো না। এই যে গ্যাসের দাম 100 টাকা গ্যাস, সারাদিন 500 টাকা 200 টাকা গ্যাস পড়ে যায়, বাইরে 1 টাকাও নিতে পারি না। বাজার করে সঙ্গে চালাবো কী করে আমরা? এই দেশে পরিস্থিতি এখন এই অবস্থা। নিমতার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর দাবি, আর কিছু না, প্রার্থীরা জিতে যাবার পর তাদের প্রতিশ্রুতির কথা মনে রাখুন। আমার 63 বছরের প্রচুর নির্বাচনী অভিজ্ঞতা। সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে যেভাবেই হোক, ভুল বুঝিয়ে না হোক, বুঝিয়ে হোক, যেভাবে আপনারা ক্ষমতায় আসছেন,
এসে সেই প্রতিশ্রুতিটা পালন করুন। আর হাহাকার, মারামারি, অশান্তি, ঝামেলা, নিচুতলার কর্মীদের মধ্যে ঝামেলা, অশান্তি লাগিয়ে দেওয়া, প্রত্যেকটা মানুষকে বলার অধিকার দেওয়ার ক্ষমতা প্রয়োগ করুন। কাউকে কিছু বলতে হবে না, সমস্ত মানুষ বোঝে, সবাই কাকে ভোট দিতে হবে জানে, প্রার্থীকে। আমি দমদম কেন্দ্রের লোকসভা কেন্দ্রের লোক, আমি কাকে ভোট দেব, কোনো প্রার্থীর হাত জোড় দরকার নেই, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই। সামান্য যে পরিষেবা ভারতীয় নাগরিক হিসাবে আমি পেতে চাই, ততটুকু পেলেই আমরা আমার ওয়ার্ড, আমার এলাকা, আমার মনে হয় সন্তুষ্ট। এর বেশি কেউ চায় না, সবাই পরিশ্রম করে খেতে চায়। আর অবসরপ্রাপ্ত চাকুরিজীবীর মুখেও শোনা গেল নির্বাচিত ভোট প্রার্থীর প্রতিশ্রুতি ভঙ্গের কথাই। আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, নির্বাচনের সময় আমরা প্রতি সময়ই দেখেছি, নির্বাচনের সময় যে সমস্ত নির্বাচিত বা যে সমস্ত ক্যান্ডিডেট এসে সাধারণ মানুষের কাছে হাত জোড় করে তাদের একটা ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে, তা সেই দাঁড়ে দাঁড়ে ঘোরাটা তার মাথায় কিন্তু থাকা উচিত যে 5 বছর যখন সে আবার সেই মসনদে গিয়ে বসবে, মসনদে গিয়ে বসে এই যে আমি হাত জোড় করে প্রতিটি মানুষের কাছে আমি ভোট ভিক্ষা করলাম, সেই মানুষের কি দুঃখ দরদ, সেই মানুষের কি প্রয়োজন, সেই মানুষ কি চায়, সেটা যদি আমার জীবনে আমি উপলব্ধি করতে পারি, তবেই কিন্তু আমার এই নির্বাচন সার্থক হবে। নতে 75 বছর আমার স্বাধীনতার পরে আমরা এখন হাহাকার করছি। সোদপুরের এক ছোট ব্যবসায়ীর দাবি, দুর্নীতিমুক্ত সরকার এবং বেকার যুবকদের কর্মসংস্থান। চাহিদা বেকারত্ব, একটু যাতে বেকার ছেলেরা কাজবাজ পায়, চাকরি বাকরি পায়, কলকারখানা হয়, এটাই আমার পাওনা আর কি। কারণ দেশে অনেক বেকার হয়ে গেছে, বুঝলেন তো, এটাই আর কি। আর কি চাহিদা আছে, বা আমাদের ধরুন জল ফলের প্রবলেম থাকে, সেগুলো যেন দেখে রাস্তাঘাটে একটু উন্নতি হয়। বেশি সমস্যা শিক্ষিত সমাজে, অনেকে তো শিক্ষিত ঘরে ঘরে পড়ে আছে না, এদের একটু চাকরির দরকার। এই নতুন সরকারের কাছে আবেদন, হ্যাঁ, নতুন সরকার আবেদন, ঝুট ঝামেলা না হয় এই সমস্ত। আর এক ছোট ব্যবসায়ীর আবেদন, ঘরে ঘরে শিক্ষিত বেকারদের নিয়ে এবার ভাবুক সরকার। প্রথমত একটা দুর্নীতিমুক্ত সরকার, এবং দ্বিতীয়ত বেকার যুবকদের, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, তার সাথে সাথে সুস্থ সামাজিক পরিবেশ, এটাই আমার নতুন সরকারের কাছে কাম্য। আর কোনো চাহিদা নেই? চাহিদা বলতে আর কি বলতে পারি, আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এবং তার সাথে সাথে আগামী দিন যাতে দেশ বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এটাই দাবি থাকবে। সব মিলিয়ে প্রার্থীরা ঘুরছেন দোরে দোরে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ঘুরছেন রাজপথে। তাদের কানে কি আদৌ যাচ্ছে গণদেবতার এই দাবিগুলির আওয়াজ? যদি না হয়, শেষ বেলায় পস্তাতে হতে পারে রাম, বাম অথবা ঘাসফুলকেও। সোদপুর ও নিমতা থেকে শ্যামল পাল ও মৃত্তিকা সেনগুপ্ত, 7NAVIC নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7NAVIC নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।